নমস্কার বন্ধুরা, মিঠুর হেসেলে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। আজ দেখাবো ভেন্ডি আর তিল দিয়ে একটা সুন্দর রেসিপি। এটা নিরামিষের দিনে আপনারা খেয়ে দেখতে পারেন, খুব সুন্দর হয় খেতে। ভেন্ডি দিয়ে তো আরও অনেক রকমই রেসিপি তৈরি করা যায়, আমার চ্যানেলেও আছে, আপনাদের দরকার হলে আপনারা দেখে নিতে পারবেন। আর দেখুন আজকে আমি এই রান্নাটা কিভাবে করেছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। তিল ভেন্ডি করার জন্য প্রথমে আমি কিছুটা ভেন্ডি কেটে নিয়েছি। আমি এখানে 400 গ্রাম ভেন্ডি রেখেছি। এছাড়া এখানে কিছুটা তিল রেখেছি, হলুদ রেখেছি। এছাড়া আমি সর্ষের তেল, কালো জিরে আর কাঁচা লঙ্কা রেখেছি। তাহলে আপনারা দেখুন আমি এই রান্নাটা কিভাবে করি। প্রথমে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে ভাজা হতে হতেই এর মধ্যে প্রথমে আমি কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দেওয়ার পরে এই ভেন্ডিগুলো আগেই আমি ধুয়ে কেটেছি, ভেন্ডিগুলো জল ঝরিয়ে রেখেছি, এগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। ভেন্ডিগুলো ভেজে নেওয়ার সময় প্রথমে এর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দিলাম। হলুদ দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভেন্ডিগুলো খুব কড়া ভাজবো না, কিন্তু মোটামুটিভাবে ভালো ভাজবো। এবার ভেন্ডিগুলো ভাজা হতে হতেই আমি সময় গ্যাসটাকেও কমিয়ে নিয়ে ভেজে নিচ্ছি। এটা ভাজা হতে হতেই আমি যে তিলটা আগেই রেখেছি সেই তিলটা একটা মিক্সারের বোলের মধ্যে দিয়ে পেস্ট তৈরি করে নেব। তাহলে ভেন্ডিগুলো ভাজা হোক। ঢেঁড়সটা ভাজা হয়ে এসেছে। এটা খুব বেশি কড়া করে ভাজবো না। এই সময়ের মধ্যে নুন দিয়ে দেব। এরপরে আবার একটু নুনটা ভালোভাবে মিশিয়ে দিই। এখানে একটা কাঁচা লঙ্কা দিলাম। এটা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। এরপরে তিলটা যে পেস্ট করে রেখে রাখলাম সেই তিলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই। ওটার মধ্যে তিলটা মিশিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে অল্প পরিমাণে জল দেব। এরপরে যে বোলটার মধ্যে তিলটা পেস্ট করেছিলাম সেই বোলটার মধ্যে জল দিয়ে অল্প পরিমাণে এর মধ্যে জল দিয়ে দিলাম। আর এর মধ্যে খুব সামান্য পরিমাণেই চিনি দেব, স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এরপরে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই। এইভাবে তিল ভেন্ডিটা রেডি করে নিলাম। এরপরে একটা পাত্রে নামিয়ে ফেলবো। তিল ভেন্ডিটা রেডি করে ফেললাম, তাই জন্য এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। আপনারা এইভাবে তিল দিয়ে ভেন্ডি করে খাবেন, ভীষণ সুস্বাদু হয়। এটা বিশেষ করে নিরামিষের দিনে বেশ ভালো একটা পদ হয়।